আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি। এখন যে কাজে সংসারের টুকিটাকি কাজে লেগে পড়েছি, তখন থেকে ভিডিওটি শুরু করেছি। বেশ কিছুদিন হয়েছে ফ্যানগুলো নোংরা হয়ে আছে, অনেক ময়লা জমে আছে। তাই ভাবলাম যে একটু ফ্যানগুলো পরিষ্কার করি আর আমার মিষ্টি আপুদের মাঝেও কাজগুলো শেয়ার করি। এই রুমের ফ্যানটাও পরিষ্কার করে নিই, আর ওই পাশের রুমে যে দুইটা ফ্যান আছে ওই দুইটা অন্য আর এক সময় পরিষ্কার করব, তখন আবার আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভাবলাম যে এই পাশেরটা পরিষ্কার করি, আর এই পাশের রুমে যত কাজ আছে এগুলো একটু সেরে নিই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গৃহিণীদের জন্য সহজ ও বাস্তবসম্মত সঞ্চয়ের 5টি উপায়। আচ্ছা, আমরা যারা ঘরে বসে সংসার সামলাই অনেক সময় ভাবি সঞ্চয় করা হয়তো কষ্টকর, কিন্তু একটু পরিকল্পনার নিয়ম মানলেই সঞ্চয় করাটা অনেক সহজ হতে পারে। তো চলুন জেনে নেই উপায়গুলো কি কি। 1 নম্বরে আমি বলবো মাসিক বাজেট তৈরি করে ফেলুন। প্রথমে আপনার সংসারে আয় ব্যয় একটি খাতায় লিখে ফেলুন। কোন খাতে কত টাকা খরচ হচ্ছে সেটা জানলে কোথা থেকে সঞ্চয় করবেন তা বোঝা সহজ হবে। তবে আমি আমার ব্যক্তিগত থেকে বলতে পারি যে পরিবারের হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাই মিলে যদি একটু সাহায্য করে সঞ্চয় করা অতি সহজ। তাদের মতামত, তাদের সম্মতির প্রয়োজন আছে। মনে রাখবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনে মিলে যদি সাহায্য করে, যে কোনো কাজ অসম্ভবকেও সম্ভব করা সহজ। যাই হোক, আমি 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমি বলবো আলাদা একটা সঞ্চয়ের ব্যাংক রাখুন, যেখানে প্রতিদিন বাজার করার পর যদি 10 টাকা 20 টাকা বেঁচে যায়, সেটা আলাদা করে সেই ব্যাংকে রাখুন। মাস শেষে আপনি অবাক হবেন দেখে যে আপনার কতগুলো টাকা জমা হয়েছে। অনেকগুলো টাকা জমা হবে। আর বিশেষ করে যে কেন বললাম হাজব্যান্ড শাশুড়ির কথা, ধরেন যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে তারা তো আর মনে করেন বাজারে যায় না, তাই এক্ষেত্রে বাজারটা হাজব্যান্ডই করে। তা আমি মনে করব যে হাজব্যান্ড যখন বাজারে যায় তখন যদিও বা 10 টাকা 20 টাকা বেঁচে থাকে, তখন ওই টাকাটা তো হাজব্যান্ডের পকেটেই থাকে, তাই না? তখন আমি মনে করব যে ওই টাকাটা হাজব্যান্ড যদি সম্মতি দেয়, তখন দেখা গেল যে এইটা ব্যাংকে রাখা আরও সহজ হয়ে পড়ে। তো যে কোনো কাজ সবাইকে হাতে রেখেই করাটা আমি মনে করি ভালো। আর যদি হাজব্যান্ড দূরে থাকে, সংসারে যদি অন্য কোনো সদস্য যদি না থাকে, তখন নিজের সঞ্চয় নিজে করা আরও সহজ হয়। এখানে আমি ওয়ারড্রপের উপরে যে একটা ক্লাথ ছিল সেটা আমি অপরিষ্কার হয়ে আছে, ওটাকে আমি নামিয়ে নিয়েছি, কারণ ওটাকে পরিষ্কার করে তারপর আবার এখানে বিছিয়ে দিব। তাই এই ভাগে আমি ওয়ারড্রপটা মুছে নিয়েছি, উপরটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর টিভিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাহিরে ধুলাবালি এসে অনেকটাই ময়লা হয়ে থাকে। তখন দেখা গেল যে এভাবে টিভিটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, কারণ পিছনে তো অনেক ছিদ্র থাকে, ভিতরে ঢুকে ময়লা, টিভি নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিছুদিন আগে আমার একটা টিভি নষ্ট হয়ে গিয়েছে। কেন নষ্ট হয়েছে জানি না, বেশি দিন লাস্টিং করিনি, তাই এটা একটু যত্ন করার চেষ্টা করছি। টিভি আসলে তেমন একটা দেখা হয় না, তাও বাচ্চারা একটু কার্টুন দেখে তাই। যাই হোক, এখানে আমি 3 নাম্বার উপায়টা বলবো। 3 নম্বরে আমি বলবো রান্নার খরচে বুদ্ধি খাটান। একই উপাদান দিয়ে একাধিক পদ বানানো শিখে ফেলুন। যেমন ধরুন, শাপলা ভাজিও খাওয়া যায়, রান্নাও খাওয়া যায়, তাই না? আবার যেমন ধরুন ধুন্দলও কিন্তু আমরা ভাজিও খাই, আবার রান্না করেও খাওয়া যায়। ছোট মাছ দিয়ে হাতে মেখে একটু চচ্চড়ি করে ধুন্দলও খাওয়া যায়, কুশিও তেমন করে খাওয়া যায়। 1 পদের তরকারি দিয়ে একাধিক পদের রান্না শিখে ফেলুন, তাতে টাকাও বাঁচবে, খাবারও নষ্ট হবে না। বাচ্চারা একই পদের তরকারি আসলে বারবার খেতে চায় না, তাই আমি মনে করি যে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খাবারগুলো ভালোও লাগে, এভাবে কিছু টাকাও সেভ করা যায়। যাই হোক, পুরনো কথা আর একবার একটু মনে করিয়ে দিই। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর একটা হেলদি কমেন্টস করে যাবেন। আর আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটুও যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন আমি বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এখন সব কিছু একটু গোছগাছ করে রেখে এখন রান্নার কাজে চলে যাব। এই যে আমি এখন রান্নার কাজে চলে এসেছি। এখানে আমি আজ দুপুরে বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করে নেব। অল্প একটুই তরকারি রান্না করব। আমার ছেলে মেয়ে বেগুন দিয়ে মাছ ভুনাটা আসলে বেশ পছন্দ করে, তাই আমি বিশেষ করে এভাবে রান্না করারই চেষ্টা করি। যাই হোক, এখন আমি 4 নাম্বার উপায়ের কথা বলবো। 4 নাম্বার উপায়টা হচ্ছে অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে ফেলতে হবে। যেমন ধরুন, অনেক সময় খেয়াল না করেই দরকার ছাড়া আমরা অনেক কিছুই কিনে ফেলি। দেখা গেল আমরা দোকানে গেলাম, পছন্দ হলো, ওটা কিনে নিয়ে বাসায় চলে আসি, কিন্তু ওটা আমাদের প্রয়োজনীয় না, তারপরও আমরা কিনে ফেলি। এটা একটা অপচয়। আমাদের মিতব্যয়ী হতে হবে। আমাদের প্রথমে জিনিসটা দোকানে পছন্দ করতে হবে, তারপর আমাদের বাসায় চলে আসতে হবে। বাসায় আসার পর দেখবেন যে জিনিসটা পছন্দ করে এসেছি, ওই জিনিসটার 100% 50%ই পছন্দ কমে যাবে। এবং নিজের মনকে প্রশ্ন করবেন যে ওইটা কি আমার প্রয়োজন নাকি অপ্রয়োজন। যদি প্রয়োজন হয় তখন আপনার কিনতে হবে, তবে বেশিরভাগই দেখবেন যে ওইটা আমার প্রয়োজন না। পরের দিন মনকে আবার প্রশ্ন করতে হবে যেটা কি আমার প্রয়োজন, তখনও দেখবেন 75%ই মন বলবে যে আমার এটা প্রয়োজন না। তৃতীয় দিন আবার নিজের মনকে প্রশ্ন করবেন জিনিসটা কি আমার প্রয়োজন। যদি মন বলে যে হ্যাঁ এটা আমার প্রয়োজন, তখন আপনি ওটা কিনে নিয়ে আসবেন। আর যদি না প্রয়োজন হয়, তখন ওটা কেনার কোনো প্রয়োজন নেই। এটা একটা অপচয়। তা আমি বলবো মিতব্যয়ী হওয়া শিখুন। এবার আমি 5 নাম্বার উপায়ের কথা বলবো। 5 নাম্বার উপায়টা হচ্ছে নিজের জন্য সঞ্চয় করুন। সবসময় পরিবারকে দিতে যে নিজেকে ভুলে যাবেন না। নিজের জন্য আলাদা কিছু জমিয়ে রাখুন। সেটা হতে পারে নিজের পড়ালেখা, ছোটোখাটো ব্যবসা বা ভবিষ্যতের নিরাপত্তার জন্য। তবে আমি পরিশেষে একটা কথাই বলবো, সঞ্চয় মানে কষ্ট নয়, একটু নিয়ম আর পরিকল্পনায় গৃহিণীরাও হয়ে উঠতে পারেন পারিবারিক অর্থনীতির নায়িকা। ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।